নমস্কার বন্ধুরা, চলে এসেছি শীতকালের ফুলকপি নিয়ে টাটকা টাটকা। এই ফুলকপি দিয়ে আমি অসাধারণ এক রেসিপি তৈরি করব। যেই রেসিপিটা তৈরি করব রাত্রেবেলা রুটি পরোটা বা লুচির সাথে অসাধারণ খেতে, আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমে ফুলকপিটা কেটে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে এবার তেলটা গরম হলে আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা একটু ডুমডুম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে, যেরকম আলুর দম করে সেইভাবে আমি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। আস্তে আস্তে মিডিয়াম আঁচ দিয়ে আলুটা ভেজে তুলে নেব। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে দেখলাম বেশ আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সেঁকে আলুটা তুলে নেব। আলুটা তুলে এবার দিয়ে দেব কপি। ফুলকপিটা আবার ভেজে নেব এই তেলের মধ্যে। ফুলকপিটা একটু বড় সাইজেরই কেটেছি, বেশ একটুখানি বড় বড় করেই কেটেছি, কারণ শীতের ফুলকপি অল্পেতেই গলে যায়। আমি আর ভাপ টাপ দিলাম না, ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। নুন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি একটু ঢেকে দেবো 2-3 মিনিটের জন্যে। এর মধ্যে দেখুন মশলাটা আমি তৈরি করে নেব। দিয়ে দিয়েছি গোটা ধনে আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছে, একটু লাল লাল হয়েছে। তার মধ্যে দিয়েছি টমেটো, বড় একটা টমেটো দিয়েছি। দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আবার ঢাকনা খুলে আমি ফুলকপিটা আরেকটু নাড়িয়ে দেব, যাতে ভালোভাবে ভাজা হয় ফুলকপিটা। ডান্টি কোনা ভাজা হয়ে গেলেই ভালো সুন্দর হয়, যাতে আর ফুলকপিটা গলে না যায়। একটু ডান্টি কোনা একটুখানি ভাজলেই হয়ে যায়। শীতের ফুলকপি একটু বেশি ভাজলে আবার আর বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যায়, সেই জন্য হালকা রকমের একটুখানি ভেজে তুলে নিলাম। এখন আমি তেল থেকে ফুলকপিটা তুলে নিলাম সেকে। এবার ফোড়নে দেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি একটু মেথি ফোড়ন দিলাম। একটু মেথি ফোড়ন দিয়ে ফোড়নটা আমি একটুখানি নাড়িয়ে দিয়ে দিলাম সেই মশলা তৈরি করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে সামান্য মশলা ভিজানোর একটু জল দেব, দিয়ে দেব হলুদ আর দেব লবণ আর একটু চিনি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। হালকা আঁচ দিয়ে মশলাটা কষাবো। অল্প আঁচে মশলা ভালো কষানো হয়। সাধারণ রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন বাড়িতে। আর শীতের ফুলকপি বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। এবার দেখুন দিয়ে দেব আলু। আলু দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। ফুলকপিটা একটু পরেই দেব, কারণ আলুটা আগে দিয়ে দিয়েছি, ভালোভাবে কষানো হবে। একটু কাঁচা থাকলে বাস কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আলুটা। দেখুন মশলা কি সুন্দর কষিয়ে গেছে। উপর দিয়ে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, এবার ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নেব। রেসিপিটা এই যে রেসিপিটা করছি, এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন বন্ধুরা। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলের সদস্য হতে ভুলবেন না। এবার দেখুন বন্ধুরা, আমি কপি মিশিয়ে আমি দিয়ে দিলাম জল। আপনারা যেরকম ঝোল খান ঝোল দিতে পারেন, বা কষা খাইলে কষাও রাখতে পারেন। আমি একটু জল দিলাম, বেশ ফুটবে 2-3 মিনিটের জন্যে। এবার দিয়ে দেব আমি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে, দেখুন সুন্দর হয়ে গেছে। একটু ঝোলঝোলেই ভালো লাগে এখন শীতকালের ফুলকপি। এই ফুলকপি আলু দিয়ে ফুলকপির রসা তৈরি। তার মধ্যে দিয়ে দিলাম উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে। দেখুন কমপ্লিট ফুলকপি আলুর রসা। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। নমস্কার।